ইনডেফিনিট টেন্স গুলা বোঝানোর চেষ্টা করব। আমরা প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম এই দুটো জিনিসের মধ্যে আমরা তালগুলো পাকিয়ে ফেলি। প্রেজেন্ট ফর্ম শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসে, আর পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে বসে। তাহলে স্যার আমরা যে প্রেজেন্ট ফর্মের মতো মোডাল ভার্বের পরে এবং ইনফিনিটিভ টু এর পরে যে ফর্মটা দেখতে পাই, এটা কি? এটা আসলে বেস ফর্ম। শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া অন্য কোথাও যদি প্রেজেন্ট ফর্মের মতো কোনো ভার্বের ফর্ম দেখা যায়, এটাকে আমরা অবশ্যই বেস ফর্ম বলবো। সিমিলারলি ফার্স্ট ইনডিফিনিট টেন্স ছাড়া ফার্স্ট ফর্মের মতো যদি আরো কোথাও ভার্বের ফর্ম দেখা যায়, এটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বলবো। তাহলে একটা জিনিস আমি সহজেই বোঝানোর চেষ্টা করব। দেখেন, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ফর্ম আছে, যেমন ইট অথবা ইটস। পাস্ট টেন্স আছে, পাস্ট ফর্ম আছে, ইটের পাস্ট ফর্ম এট। কিন্তু দেখেন, ফিউচার টেন্স আছে কিন্তু ফিউচার নামে ভার্বের কোনো ফর্ম নাই। এইজন্য ফিউচার টেন্সে সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল উইল ব্যবহার করা হয়, আর শ্যাল উইল হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। এখন একটা জিনিস লক্ষ্য করলে সহজে বোঝা যায়, প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম, আর ফিউচার ইনডিফিনিটে ভার্বের বেস ফর্ম। কারণ ফিউচার ইনডিফিনিটে মডাল ভার্ব শ্যাল উইল থাকে, আর শ্যাল উইলের পরে সব সময় ভার্বের বেস ফর্ম হয়। প্রেজেন্ট ফর্ম দুই ধরনের হতে পারে, সিঙ্গুলার, প্লুরাল। এস বাই এর যুক্ত থাকলে সিঙ্গুলার হয়, আর এস বাই এর যুক্ত না থাকলে প্লুরাল হয়। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, কারণ প্রেজেন্ট ফর্ম দেখে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে পারছি। আই প্লেড ফুটবল, এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই, কারণ ফার্স্ট ফর্ম দেখে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স চিনতে পারছি। এখানে দেখেন শ্যাল উইল মডাল ভার্ব, কারণ যেহেতু ফিউচার ফর্ম নাই, ফিউচার চেনার জন্য শ্যাল বা উইল বসে, এরপরে ভার্বের বেস ফর্ম, এটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপরে দেখেন আই এম টু টিচার, এখানে এম হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়াজ, এটাও মেইন ভার্ব, এখানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ, এটাও মেইন ভার্ব, আছে অর্থে যখন হ্যাভ হ্যাজ বসে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ হ্যাজ এর ফার্স্ট ফর্ম কি? হ্যাড, এটা যখন মেইন ভার্ব হিসেবে বসে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। যদিও এগুলো অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে এগুলা মেইন ভার্ব। তাহলে এইজন্য এগুলাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি মেইন ভার্ব হিসেবে বসতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও বসে। মেইন ভার্ব হিসেবে বসলে এগুলার অর্থ থাকে, কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বসলে এগুলার কোনো অর্থ থাকে না। আসসালামু আলাইকুম।